আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে জান্নাতে আরেকটা চারা গাছ লেগে যাবে। এই জন্য যতবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ততটা গাছ জান্নাতে লেগে যাবে। এই জন্য বেশি বলবো না কম বলবো? হাঁটা চলার মধ্যেও বলবো, সর্বদাই বলবো। চাকরি করছেন, কাজ করছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা বললে যেমন আমাদের জান্নাতে গাছ লাগবে। দ্বিতীয় আরেকটা বড় ব্যাপার হলো অনর্থক কথা, কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো। কারণ যদি আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার যত বলবেন, আপনি কি গীবত করতে পারবেন? মিথ্যা বলতে পারবেন? এই সমস্ত খারাপ কাজ থেকে এই কালিমাগুলো আমাকে আপনাকে বিরত রাখবে। বুঝে আসছে? এই জন্য বেশি বেশি বলবেন না কম কম বলবেন? যারা বাহিরে আছে আর যারা ভিতরে আছে তারা কি সমান? সমান নয়। সহিহ মুসলিমের 6748 নম্বর হাদিস, عن أبي هريرة وأبي سعيد الخدري رضي الله تعالى عنهما أنهما شهدا على النبي صلى الله عليه وسلم قال لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده। আল্লাহর রাসূলের বিখ্যাত দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাক্ষ্য প্রদান করেন, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হয়, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, একমাত্র আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর আলোচনা করে, কোরআন এবং হাদিসের আলোচনা হয়, নগদে নগদে যারা প্যান্ডেলের মধ্যে থাকবে, মাজলিসের মধ্যে বসা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? 1 নম্বর, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আমরা যে এখানে যারা বসে আছি আমাদের প্রত্যেককে, আমাদের এই পুরা মাজলিসকে আল্লাহর ফেরেশতারা বেষ্টন করে রাখছে। আপনারা বলবেন দেখা যায় না, তো দেখা যায়। বাতাস দেখছেন? ঝড় দেখছেন? ইলেকট্রিসিটি কখনো দেখেছেন? বিশ্বাস হয়? কেন বিশ্বাস করেন? এটা বিশ্বাস হয় কি হয় না? তো এগুলো বিশ্বাস করে রাসূল বলেন সেটা বিশ্বাস হয় না। তো 1 নম্বর, আমাদেরকে এখন ফেরেশতারা বেষ্টন করে রাখছে। 2 নম্বর, ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। 3 নম্বর, ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে সাকিনা, শান্তি অবতীর্ণ হতে থাকে। 4 নম্বর, ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে ফেরেশতাদের মাজলিসে গর্ব করছেন। কারা কারা কিয়ামতের ময়দানে মতির আসনে বসতে চান? এরকম কে কে আছেন? বসতে চান? হাদিস শুনেন, মাজমাউজ জাওয়ায়েদ একটা হাদিসের কিতাব আছে, এই কিতাবের 16770 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابر اللؤلؤ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন কিছু সংখ্যক মানুষকে কবর থেকে উঠাবে যাদের চেহারাগুলো উজ্জ্বল থাকবে, আলা মানাবিরিল লুলুই, আর তারা কবর থেকে উঠে এসে মতির মেম্বারে, মতির চেয়ারে বসে যাবে। ইয়াগবিতুহুমুন নাসু লাইসু বিআম্বিয়া ওয়ালা শুহাদা, লোকেরা বলবে এরা তো নবীও নয়, শহীদও নয়, এদের এত মর্যাদা কেন? এই জন্য তারা ঈর্ষা করতে থাকবে। এই কথা যখন সাহাবাদের মধ্যে বলা বলি হওয়া শুরু হয়ে গেল, ফাকাল আরাবিয়ুন, একজন গ্রাম্য ব্যক্তি, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু প্রশ্ন করতে ভয় করে না। ভয় করে? যারা একটু মূর্খ সুর্খ এরা কিন্তু কি করে না, আমি শব্দটা এইভাবে বললাম, মানে যাদের পড়াশোনা কম অথবা কিছু বোঝে না, গ্রাম্য ব্যক্তিরা কিন্তু এসেই একটা প্রশ্ন করতে পারে। আর এর জন্য কিন্তু লাভবান কারা হয়? যারা একটু বুদ্ধিমান, কারণ তারা তো আর ওইভাবে কি করতে পারে না, প্রশ্ন করতে পারে না। আপনারা হাদিসগুলো যদি
পর্যালোচনা করা হয়, অধিকাংশ প্রশ্ন রাসূলকে করতেন কারা? এই গ্রাম্য ব্যক্তিরা বিভিন্ন জায়গা থেকে এসে প্রশ্ন করত, আর এর দ্বারা বড় বড় সাহাবীরা উপকৃত হতো। فقال اعرابي একজন গ্রাম্য ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল্লিহিম লানা নারিফুহুম, আপনি আমাদেরকে তাদের ব্যাপারে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হবে আর মতির মেম্বারে বসবে, তাদের ব্যাপারে আমাদেরকে বিস্তারিত আলোচনা করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলিন শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াজতামিউনা আলা যিকরিল্লাহি ফায়াজকুরুনাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা মতির চেয়ারে বসবে এরা হলো তারা যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে আল্লাহ তাআলার ভালোবাসায় একত্রিত হয়ে আল্লাহকে স্মরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে মতির মেম্বারে বসে দিবেন। যেহেতু হাদিস সত্য না মিথ্যা, সুতরাং আমরা যারা ভিতরে বসে আছি ইনশাআল্লাহ আল্লাহর রাসূলের হাদিস যেহেতু সত্য, আমরাও কিয়ামতের ময়দানে মতির মেম্বারে বসবো। বুঝে আসছে? যারা শেষ পর্যন্ত বসবেন তাদের জন্য একটা হাদিস বলি আগে, আমার আলোচনা শুরু হওয়ার আগে কিছু হাদিস বলি, এটা অনেকেই জানেন। মুসনাদে আহমদের 12453 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله لا يريدون بذلك الا وجهه الا ناداهم مناد من السماء ان قوموا مغفورا لكم وقد بدلت سيئاتكم حسنات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একত্রিত হলো, অন্য কোনো উদ্দেশ্য থাকে না, আল্লাহকে স্মরণ করে, লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য থাকে না। আপনাদের কি আল্লাহর উদ্দেশ্য ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে? কার কার আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করে এখানে আসছেন একটু হাত উঠে দেখায়, তাই না? যারা আল্লাহর জন্য আসছেন তারা একটু কাছাকাছি আসবেন, একটু কাছাকাছি আসেন, একটু কাছাকাছি আসেন। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন তারা বাহিরে দাঁড়িয়েই থাকেন, তাহলে এই হাদিসগুলো আপনাদের জন্য আর প্রযোজ্য হবে না। আল্লাহর জন্য যদি এসেই থাকেন তাহলে একটু কষ্ট করে ভিতরে বসেন, একটু কষ্ট করে ভিতরে বসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুমু মাগফুরাল লাকুম ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, তোমরা মাহফিল শেষ করে দোয়ার মাধ্যমে এখান থেকে এমন ভাবে বাড়িতে ফিরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া কদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুধুমাত্র তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন না, বরং যেই গুনাহগুলো ছিল ওই গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। কারা কারা চান যে গুনাহগুলো ক্ষমা হয়ে যাক? সবাই চান ইনশাআল্লাহ? তাহলে সবাই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? আমার পরে আমাদের মুরব্বী মুফতি আব্দুল হালিম মুরাদাবাদী সাহেব আলোচনা করে, সংক্ষিপ্তভাবে আলোচনা করে দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। আমরা শেষ পর্যন্ত বসবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আসেন মূল আলোচনায়। যেহেতু মাদ্রাসার মাহফিল, সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের সন্তানদেরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজেদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা? যদি আমরা আমাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তাহলে আমাদের সন্তানরা দুনিয়াতে আসার পরে আমাদের কিছু করণীয় আছে, আমাদের কিছু করণীয় আছে। সন্তানদের প্রতি অনেকগুলো দায়িত্ব আছে।
আগামীকাল আমার আলোচনা আছে হলো পলাশবাড়ি গার্ডেন সিটি, ওখানে সন্তান হওয়ার আগের যেগুলো দায়িত্ব আছে সন্তানের উপরে, এ বিষয় নিয়ে কালকে ওখানে আলোচনা করব। আজকের আলোচনা হলো সন্তান হওয়ার পরের আলোচনা, বুঝে আসছে? আমি ভাগ করে নিছি, যেহেতু এক জায়গায় দুটো মাহফিল, আগামীকাল ওখানে, এই জন্য ওখানে একটা আলোচনা হবে, এখানে আরেকটা আলোচনা, ঠিক আছে? 1 নম্বর, সন্তান দুনিয়াতে আসছে, 1 নম্বর দায়িত্ব সন্তানের উপর, এটা আমার আপনার প্রত্যেকের জন্য। শুনেন আমার আলোচনা, যারা আপনারা নিয়মিত শুনেন জানেন যে শুনলে আপনাদেরই লাভ হবে, মাসলা মাসাইল জানতে পারবেন, বিভিন্ন বিষয়গুলো যেগুলো আর অন্যদের কাছে যেতে হবে না। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানদের ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সুনানে আবি দাউদের 5105 নম্বর হাদিস, عن عبيد الله بن رافع عن أبيه قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। উবাইদুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেন, উনি বলেন আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ করলেন, অর্থাৎ যখন দুনিয়াতে আসলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের আযানের মতো করে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিলেন। কিসের আযানের মতো? নামাজের আযানের মতো। এখন আযান দিয়েছেন, তাহলে কি ইকামত দিতে হবে কিনা? মুসান্নাফ ইবনে আবি শাইবার 7985 নম্বর হাদিস, عن حسين رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من ولد له ولد فأذن في أذنه اليمنى وأقام في أذنه اليسرى। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির সন্তান হবে ওই ব্যক্তি যেন তার সন্তানের ডান কানে আযান দেয়, বাম কানে ইকামত দেয়। ডান কানে আযান, বাম কানে ইকামত। আবার বলেন, ডান কানে আযান, বাম কানে ইকামত। হাদিসের মধ্যে কিন্তু আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তির সন্তান হবে, এখানে কিন্তু বলে নাই যে ব্যক্তির সন্তান হবে ইমাম আর মুয়াজ্জিনদেরকে ডেকে, উলামায়ে কেরামদেরকে ডেকে আযান দাও, এটা বলছে। তাহলে কাকে আযান দিতে বলেছে? বাবাকে। শুনেন, কাকে বলেন? বলেন বাবাকে। তাহলে আমাদের প্রত্যেককেই আযান শেখা দরকার আছে কি নাই? আপনার সুযোগ হোক ইমাম অর্থাৎ মসজিদে আযান দেওয়ার সুযোগ হোক আর না হোক, কমপক্ষে আযান আমি এই জন্য শেখা দরকার যে আমার সন্তান যখন দুনিয়াতে আসবে আমি তার ডান কানে আযান দিব, বাম কানে ইকামত দিব। বুঝে আসছে? এখন অনেকে বিভিন্ন এলাকায় দেখা যায় ছেলে হলে ডান কানে আযান, বাম কানে ইকামত দেয়, মেয়ে হলে দেয় না, বৈষম্য করে। অথচ আমাদের মেয়েরা, আমাদের কন্যারা আমাদের জন্য জান্নাত। অনেকে কষ্ট পায়, হায় হায় মেয়ে হলো, কন্যা হলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে আমাদের জান্নাতের ওসিলা বানাইছেন। জামিআ তিরমিজির 1916 নম্বর হাদিস, عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له 3 بنات أو 3 أخوات। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে অথবা 3টি বোন থাকবে। বলেন কয়জন সন্তান? 3টি কন্যা সন্তান অথবা 3 জন বোন। বোন বুঝেন তো নাকি? যাদের সম্পদগুলো আমরা বেশিরভাগ আত্মসাৎ করার ধান্দা করি। কথা বুঝেন নাই? আবার যদি বলে, বোনেরা এসে বলে যে ভাই আমাদের যে সম্পদটা আছে এটা যদি ভাগ করে দিতেন, তখন বলে তাহলে কি সম্পর্ক রাখলি না? কি বলে? মানে কতটা অসভ্য আর নির্লজ্জ হলে এই কথাগুলো বলতে পারে। আল্লাহ হেফাজত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান থাকবে অথবা 3টি বোন থাকবে
আও বিনতানি আও উখতানি, অথবা দুটি কন্যা সন্তান থাকবে অথবা দুইজন বোন থাকবে। ফাহসানা সুহবাতাহুন্না ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এই কন্যা সন্তানগুলো অথবা বোনগুলোর সাথে ভালো আচরণ করে এদের ব্যাপারে আল্লাহ তাআলার যেই বিধান রয়েছে এই বিধানের ব্যাপারে আল্লাহকে ভয় করে, অর্থাৎ তাদের সাথে ভালো আচরণ করলো, তাদের যে দেনা পাওনা আছে এগুলো পরিশোধ করে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তাহলে কন্যা সন্তান থাকলে লাভ আছে না ক্ষতি আছে? এখানে তো দুইজন কন্যা অথবা তিনটা কন্যা সন্তানের কথা বলছে, তাই না? কিন্তু যদি কারো একটা কন্যা সন্তান থাকে সে কি জান্নাতে যাবে? হ্যাঁ, তোমার তো একটা কন্যা সন্তান আছে না? আল্লাহু আকবার। মুসনাদে আহমদের 1957 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ولدت له ابنة فلم يئدها ولم يؤثر ولده ولم يهنها ولم يؤثر ولده عليها أدخله الله بها الجنة। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির একটি কন্যা সন্তান থাকবে, কয়টি কন্যা সন্তান? একটি কন্যা সন্তান থাকবে, এই কন্যা সন্তানকে জীবিত কবর দিল না, যেহেতু আল্লাহর রাসূলের যুগে জীবিত কবর দিত, তাদেরকে লাঞ্ছিত করতো, এই জন্য আল্লাহর রাসূল বললেন জীবিত কবর দিল না। ওয়ালাম ইহিনহা, একে লাঞ্ছিত করলো না। ওয়ালাম ইয়াসির ওয়ালাদাহু আলাইহা, কন্যা সন্তানের উপর ছেলে সন্তানকে প্রাধান্য দিল না। কন্যা সন্তানের উপরে ছেলে সন্তানকে বেশি প্রাধান্য দেয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই একটি কন্যা সন্তানের ওসিলায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। তাহলে কারা কারা জান্নাতে যেতে চান? কন্যা সন্তান দরকার আছে কি নাই? কন্যা সন্তান হলে বরকত হয়। কি হয়? বরকত হয়। কন্যা সন্তান বাবাকে বেশি ভালোবাসে। বেশি ভালোবাসে না কম ভালোবাসে? বেশি ভালোবাসে। এই জন্য কন্যা সন্তানকে ভালোবাসবেন, এদেরকে মূল্যায়ন করবেন। শুধু তাই নয়, দেখেন রাসূল নিজেকে পরিচয় দিতেন, আনা আবুল বানাত, আমি কন্যাদের পিতা। ছেলেদের পিতা এটা রাসূল কখনো বলেন নাই। কি বলতেন? আনা আবুল বানাত, আমি কন্যাদের পিতা। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের 1 নম্বর দায়িত্ব হলো ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 2 নম্বর দায়িত্ব তাহনিক করা। বলেন কি করা? তাহনিক। বলেন তাহনিক করা। তাহনিক কিভাবে করবেন? সহিহ মুসলিমের 5508 নম্বর হাদিস, عن أبي موسى رضي الله تعالى عنه قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم حنكه بتمرة। أبو موسى رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার সন্তান হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলাম। আল্লাহর রাসূল আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম এবং খেজুর দ্বারা তাহনিক করে দিলেন। খেজুর দ্বারা তাহনিক করতে হবে। কিভাবে করবেন? সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস, عن أسماء أنها حملت بعبد الله بن الزبير। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে পেটে রেখেছি। কোথায় রাখছে? পেটে রেখেছি। ফাখরাজতু আনা মুতিম্মুন, আমি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের হলাম তখন আমার একেবারে সন্তান হবে ভাব। সন্তান হবে ভাব। ফাতাইতুল মদিনা, মদিনায় গেলাম। ফানাজালতু বিকুবা, একবারে রাসূল পর্যন্ত যাইতে পারলাম না। কুবায় আমি থেমে গেলাম। কোথায়? মসজিদে কুবার নাম শুনছেন? কারা কারা শুনছেন? এই মসজিদে কুবার এখানে উপস্থিত হয়ে গেলাম। ফাওয়ালাতুহু বিকুবা, ওই মসজিদে কুবা ওখানে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইর হয়ে গেল। ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তানকে নিয়ে আমি আল্লাহর রাসূলের কাছে আসলাম। ফাওয়াযাতুহু ফি হাজরিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে দিলাম। কোথায় দিয়েছে?
আল্লাহর রাসূল বসে আছেন, তার কোলে আব্দুল্লাহ ইবনে জুবাইরকে দিয়েছেন। ফাদআ বিতামরাতিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুর আনো। কি আনতে বলছে? খেজুর আনো। ফামাদাহু, এরপরে এই খেজুর নিয়ে চিবালেন। কি করছেন? ভালো করে বুঝেন বিদ্যু, কি করছেন? চিবিয়েছেন। সুম্মা তাফিলা ফিহি, খেজুর চিবানোর পরে আল্লাহর রাসূলের থুতু মুবারক আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে দিলেন। তাহলে ভালো করে বুঝেন, এক নম্বর কাজ হলো খেজুর চিবানো। খেজুর চিবানোর পরে সর্বপ্রথম কি করা? থুতু মুবারক, থুতুগুলো এই বাচ্চার মুখে দিয়ে দেওয়া। বুঝে আসছে? এটা এক নম্বর কাজ। এরপরে সুম্মা হান্নাকাহু বিতামরাতিন فكان أول شيء دخل جوفه ريق رسول الله صلى الله عليه وسلم। এখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করে বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক আমার আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম দুনিয়ার যেই জিনিস গিয়েছিল ওই নাম হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর পেটে সর্বপ্রথম কোন জিনিস গিয়েছে? আল্লাহর রাসূলের থুতু। সুম্মা হান্নাকাহু বিতামরাতিন, এরপরে যে খেজুরটা চিবিয়েছেন, এই চিবানোর পর একেবারে যখন পাতলা হয়েছে, এই পাতলা খেজুরটা নিয়ে আব্দুল্লাহ উপর তালুতে লাগিয়ে দিলেন। কোথায়? উপর তালুতে। ভালো করে বুঝেন, উপর তালুতে লাগাইলেন। ওয়া কানা আউওয়ালা মাউলুদিন উলিদা ফিল ইসলাম। এখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল লাগানোর পরে তার জন্য দোয়া করে দিলেন, বরকতের দোয়া করলেন। এরপরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের মধ্যে সর্বপ্রথম যে দুনিয়াতে আসছিল এর নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। এটা একটা প্রশ্ন যে মক্কা থেকে মদিনায় হিজরতের পরে সর্বপ্রথম মুসলমানদের ঘরে কে জন্মগ্রহণ করেছিল? নাম কি? বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আমার সাথে যদি বুঝে থাকেন বলেন তো তাহনিক কিভাবে করতে হয়? আপনার আমার সন্তান হওয়ার পরে আমার আপনার কাছে যেই আলেমকে ভালো মনে হয়, বুজুর্গ মনে হয়, ওই আলেমের কাছে খেজুর নিয়ে যাওয়া আর নিজের সন্তানকে নিয়ে যাওয়া। নিয়ে যাওয়ার পরে ওই আলেম সর্বপ্রথম কি করবেন? খেজুর চিবাবেন। খেজুর চিবানোর পরে আগে থুতু দিবেন। এরপরে খেজুর একেবারে যখন পাতলা হয়ে যাবে বাচ্চার উপর তালুতে লাগিয়ে দিবে। এইভাবে তাহনিক করতে হয়। এর ব্যতিক্রম করলে রাসূলুল্লাহর তাহনিকের যে সুন্নাহ, এই সুন্নাহ আদায় হবে না। বুঝে আসছে? কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর আকিকা। কি এরকম করতেছে কেন? আলোচনার মধ্যেই হবে। 3 নম্বর আকিকা করা। সুনানে আবি দাউদের 5000 সুনানে আবি দাউদের 838 নম্বর হাদিস। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهينة بعقيقته تذبح يوم سابعه ويحلق ويسمى। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক সন্তান আকিকার সাথে বন্ধক রয়ে থাকে। প্রত্যেক সন্তান যখন হয় দুনিয়াতে আসে, এটা আকিকার সাথে কি হয়ে থাকে? বন্ধক হয়ে থাকে। এখন যদি এই সন্তানের নিরাপত্তা আমরা দিতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবাহু ইয়াওমা সাবিহি, 7ম দিনে তার জন্য আকিকা করো। কি করো? আকিকা করো। ওয়ায়ুহলাকু, মাথা মুন্ডন করো। ওয়ায়ুসাম্মা, নাম রাখো। তাহলে আকিকা করা, মাথা মুন্ডন করা, নাম রাখা। এখন আসেন, 7 দিনের মাথায় কি করতে হবে না এর পরেও করা যাবে? আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 19771 নম্বর হাদিস। আলোচনাই তো হয়নি, বুঝেই না এগুলো। কি আলোচনা করবো কোন আপনি?
কি আলোচনা করবো, আমি তো আলোচনায় হয়নি, আপনারা ঠিক করে দিবেন না, আলোচনা আমি শুরুই করতে পারিনি। সেটাই তো না, হ্যাঁ সেটা বলেন, কারণ আলোচনা তো শুরুই করা পারিনি। আমি তো একটা আলোচনা কেবল একটা শুরু করলাম, যেহেতু আকিকা আর এগুলো ব্যাপারগুলো মশলাগুলো দরকার, আর আকিকা আর আপনার তো এখনো মাদ্রাসা নিয়ে আলোচনা হয় নাই, তাই না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। عن بريدة الحصبي الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العقيقة تذبح ل7 أو ل14 أو ل21। بريدة الحصبي الأسلمي رضي الله تعالى عنه বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আকিকা করো সন্তানের জন্য 7 দিনের মাথায়। কয় দিনের মাথায়? 7 দিনের মাথায়। যদি 7 দিনের মাথায় আকিকা করতে না পারো তাহলে তোমরা 14 দিনের মাথায় আকিকা করো। কত দিনের মাথায়? 14 দিনের মাথায়। তোমরা 14 দিনের মাথাও যদি আকিকা করতে না পারো আউলি 21 দিনের মাথায় আকিকা করে নাও। তাহলে আমার সাথে যদি বুঝে থাকেন বলেন, 1 নম্বর 7 দিনের মাথায়, যদি 7 দিনের মাথায় করতে না পারি 14 দিনের মাথায় করব। যদি 14 দিনের মাথায় না করতে পারি 21 দিনের মাথায় আমাদেরকে আকিকা করতে হবে। এই 7 দিন 14 দিন আর 21তম দিনে যদি আকিকা করি তাহলে রাসূলুল্লাহর মূল সুন্নত আদায় হবে। মূল সুন্নত আদায় হওয়ার জন্য এই 3টার মধ্যেই করতে হবে। আর বাকি যেটা আমরা করি এটা আকিকা আদায় হয় কিন্তু সুন্নাহ আদায় হয় না। 7 দিনের আগেই করলেও হবে না। এক কথাই রাসূল বলেছেন 7 দিন, 14 দিন অথবা 21 দিন। এর আগেও করলে সুন্নত আদায় হবে না, পরে করলেও আবার 8 দিনের মাথায়ও করলেও মূল সুন্নত আদায় হবে না, 13 দিনের মাথায়ও করলে মূল সুন্নত হবে না। মূল সুন্নত আদায় করতে চাইলে হয়তো 7 দিন, না হলে 14, না হলে 21। মনে থাকবে? আসেন, এটা কি ইংরেজি তারিখ অনুযায়ী হবে না আরবি তারিখ অনুযায়ী? আরবি তারিখ। আরবি তারিখ শুরু হয় কখন থেকে? রাত 12টা না মাগরিব? মাগরিবের ওয়াক্ত থেকে। অর্থাৎ সূর্য যখন অস্ত যায় মাগরিবের ওয়াক্ত হয়। এই যে মাগরিবের ওয়াক্ত হলো, তারিখ শুরু হয়ে গেছে। মনে থাকবে? এখন আসেন, কি দিয়ে আকিকা করবেন? আমাদের অনেক বড় লোক ভাইয়েরা আছেন, সন্তান হইলে গরু জব করে, আছে কি নাই? মনে রাখবেন, আকিকা আদায় হবে, সুন্নাহ আদায় হবে না। সুনানে আবি দাউদের 834-35 নম্বর হাদিস। عن أم كرزل الكعبية رضي الله تعالى عنها قالت سمعت النبي صلى الله عليه وسلم يقول عن الغلام شاتان مكافئتان وعن الجارية شات। উম্মে কুরজাল কাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টি বকরি দিবা। কয়টি বকরি? 2টি বকরি দিবা। আর যদি কন্যা সন্তান হয় তাহলে কয়টি বকরি? 1টি বকরি জবাহ করলেই আদায় হয়ে যাবে। লা ইয়াদুররুকুম যুকরানান কুননা আম ইনাসান। এই বকরিগুলো, এই ছাগলগুলো মেয়ে হোক অথবা ছেলে হোক, মানে মেয়ে ছেলে বুঝছেন, স্ত্রীলিঙ্গ হোক অথবা পুরুষ লিঙ্গ হোক, কোনো সমস্যা নাই। এখন আসেন আরেকটা কথা, একটা মানুষের ছেলে সন্তান হয়েছে কিন্তু এই ব্যক্তি 2টা বকরি দেওয়ার কি নাই, সামর্থ্য নাই, সে কি একটা দিলে হবে কিনা? সুনানে আবি দাউদের 841 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال عك رسول الله صلى الله عليه وسلم عن الحسن والحسين كبشان। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের পক্ষ থেকে একটি করে দুম্বা আকিকা করেছিল। কয়টা করে? একটা করে। এখানে তো দুম্বার কথা বলছে। এখন আপনারা বলতে পারেন, হুজুর দুম্বা তো দুম্বাই, বকরি তো আর না। তাহলে এর উপর আরেকটা হাদিস আছে, জামিআ তিরমিজির 1915 নম্বর হাদিস। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عك رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشات।
আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের জন্য একটি বকরি দিয়ে আকিকা করলেন। কয়টি বকরি দিয়ে? একটি বকরি দিয়ে আকিকা করলেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, ইয়া ফাতিমা ইহলাকি রাসাহু, তার মাথাকে মুন্ডন করে দাও। কি করো? মাথাকে মুন্ডন করো। এখন অনেক ভাইয়েরা এসে বলে, হুজুর ঠান্ডার দিন। কিসের দিন? ঠান্ডার দিন, ডাক্তাররা মুন্ডন করতে নিষেধ করেছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল যেহেতু বলেছেন, সুতরাং এর মধ্যে অবশ্যই অবশ্যই কল্যাণ নিহিত রয়েছে। ডাক্তারের কথা না শুনে বরং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, কি করো? মাথা মুন্ডন করে দাও। অবশ্যই অবশ্যই আমাদের সন্তানদের জন্য এখানেই কল্যাণ নিহিত রয়েছে। বুঝে আসছে? করবেন তো ইনশাআল্লাহ। এরপরে কাজ কি? ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান। এরপরে আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এই যে মাথা মুন্ডন করলা, এখন এই চুলগুলো তুমি চাঁদি দিয়ে কি করো? মাপ দাও, মেপে মেপে এটা সদকা করে দাও। তাহলে এই হাদিস থেকে ভালো করে বুঝেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজে বলছেন যে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলো, তখন আল্লাহর রাসূল একটি বকরি দিয়ে কি করলেন? আকিকা করলেন। এই হাদিস থেকে এটা প্রমাণিত হয়, একটা বকরি দিয়েও সন্তানের, ছেলে সন্তানের কি করা যায়? আকিকা করা যায়। কাদের জন্য? যারা গরিব। এক। দ্বিতীয় নাম্বার, এখান থেকে আরেকটি বিষয় বোঝা যায়, বাবা ছাড়াও কেউ যদি বাবার অনুমতি নিয়ে দিতে চায়, যেহেতু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কার সন্তান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কিন্তু আকিকা দিলেন কে? নানাই দিয়েছেন, তাই না? সুতরাং এই হাদিস থেকে এটাও বোঝা যায়, দাদারাও দিতে পারে, নানারাও দিতে পারে, যদি অনুমতি কে দেয়? বাবা দিয়ে দেয়। মনে থাকবে? মাসলা বুঝছেন? এগুলো মাসলার জন্য কত ঘোরাঘুরি করেন আপনারা, করেন কি করেন না? এরপরে আসেন মাথা মুন্ডন করা। মাথা মুন্ডনের পরে যেই চুলটা থাকবে, এই চুলকে চাঁদি দিয়ে মাপতে হবে। মেপে যতটুকু চাঁদি হয় ততটুকু কি করতে হবে? সদকা করতে হবে। মূল সুন্নত একবারে চাঁদিটা দিয়ে দেওয়া। যেহেতু আমাদের এখন ওইভাবে কি অ্যাভেলেবল নয়, এই জন্য কি দেওয়া? টাকা সদকা করে দেওয়া। মনে থাকবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এক নম্বর কাজ কি? ডান কানে আযান, বাম কানে ইকামত। দুই নম্বর কাজ তাহনিক করা। তিন নম্বর কাজ আকিকা করা। কি করা? আকিকা করা। চার নম্বর কাজ হলো ভালো একটা নাম রাখা। কি নাম রাখা? ভালো একটা নাম রাখা। তানবীহুল গাফিলিন একটা কিতাব আছে, এই কিতাবের 152 নম্বর হাদিস। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حق الولد على الوالد ثلاثه اشياء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার উপর সন্তানের হক হলো এক নম্বর হক, যখন সন্তান হবে তার একটা ভালো নাম রাখা। কি নাম রাখা? ভালো নাম রাখা। ওয়া ইউআল্লিমুল কিতাব ইযা আকালা, যখন সন্তান বুঝতে শিখবে তাকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া। ওয়া ইযাওয়িজুহু ইযা আদরাকা, যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাকে বিবাহ দিয়ে দেওয়া। তাহলে যখন সন্তান হবে ভালো একটা নাম রাখা। কি নাম বলেন? ভালো একটা নাম রাখা। কেননা কিয়ামতের ময়দানে আমার আপনার প্রত্যেকের নাম ধরে ধরে ডাকবে কিয়ামতের ময়দানে। এখন সন্তানের নাম রাখছেন রনি, জনি, রকেট, এরকম আছে কি না? এরকম আছে না? পিন্টু, এগুলো তো একবারে অহরহর এবারে বললাম, আছে কি নাই? যেগুলো নামের কোনো কি নাই, অর্থ নাই। সুনানে আবি দাউদের 4948 নম্বর হাদিস। عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ধরে, তোমাদের বাবা আমার নাম ধরে ধরে ডাকা হবে।
আমাদের নাম ধরে ধরে কিয়ামতের ময়দানে ডাকা হবে। সুতরাং ভালো ভালো নাম রাখা দরকার আছে কি নাই? এই জন্য ভালো নাম রাখবেন না খারাপ নাম রাখবেন? ভালো নাম রাখার জন্য চেষ্টা করবেন। ভালো নাম রাখতে হবে। কি নাম বলেন? ভালো নাম। সন্তান যখন কথা বলতে শিখবে তার যেন সর্বপ্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ হয়। এটা আমার আপনার দায়িত্ব। তার সামনে বারবার লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বারবার বলা। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8282 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افتحوا على صبيانكم أول كلمة بلا إله إلا الله. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদের প্রথম কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ। তার মৃত্যুর সময়ও যেন তোমরা তালকিন করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর তালকিনের অর্থ এটা নয় এই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম নয়। এরকম করা যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, না, তাকে আদেশ করা যাবে না। বরং তালকিনের অর্থ হলো মৃত্যুসজ্জায় ব্যক্তির সামনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকা। কথা বুঝছেন আপনারা? শুনেন, মৃত ব্যক্তি অর্থাৎ মৃত্যুসজ্জায় ব্যক্তি যদি আল্লাহ শব্দ উচ্চারণ করে তাহলেও তার কালেমা নসিব হবে। আল্লাহু আকবার বললেও কালেমা নসিব হবে। এমন কি সে যদি মুখে উচ্চারণ করতে পারে না, এই শাহাদাত আঙ্গুল অথবা আঙ্গুল দিয়ে ইশারা করছে কোন দিকে? আল্লাহর দিকে, উলামায়ে কেরামরা বলে সেটাও কালেমা নসিব হয়ে যাবে। فإنه من كان أول كلامه لا إله إلا الله وآخر كلامه لا إله إلا الله, যেই ব্যক্তির প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ثم عاش ألف سنة, এরপরে যদি ওই ব্যক্তি 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকে, মা সুইলা আন যামবিন ওয়াহিদিন, কিয়ামতের ময়দানে তাকে একটি গুনাহ সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে না। কারণ তার প্রথম কথা কি হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কথাও হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব? লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা শিক্ষা দিব। দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না হাত উঠান। সবাই দিবেন? কিন্তু আমরা তো আমাদের সন্তানদের সামনে ফেসবুক, ইউটিউব যত আছে সবগুলো ছেড়ে দিই, দিই কি দিই না? গান বাজনা ছেড়ে দিই। এরা তো সর্বপ্রথম তো কি শুনে? গান শুনে। এদের মুখ দিয়ে কি গান বের হবে না লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? গান বের হবে। অথচ আমাদের উচিত কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ বলা। আর সন্তানের সামনে যদি আমরা ইউটিউব ছাড়িও আমরা কোরআন তেলাওয়াত ছাড়বো, কি ছাড়বো? কোরআন তেলাওয়াত ছাড়বো। তখন সে ওই বাচ্চা কোরআন তেলাওয়াত শুনবে, কোরআন তেলাওয়াত শুনবে, তার মুখ দিয়েও কোরআন তেলাওয়াত বের হয়ে যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ। সন্তান একটু বড় হয়েছে কি বড় হয় নাই? হ্যাঁ, বড় হচ্ছে। এখন এই সন্তানকে তাওহীদ শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? তাওহীদ। তাওহীদ মানে আল্লাহ যে সব করেন এগুলো বিষয় আস্তে আস্তে সন্তানের ভিতরে ঢুকানো। বাবা, যদি তোমার সাহায্য চাইতে হয় কার কাছে চাইতে হবে? যদি তুমি কোনো বিপদে পড়ো কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবা। এইরকম কথাগুলো সন্তানকে বলা। আল্লাহর রাসূল শিক্ষা দিচ্ছেন। দেখেন, জামিআ তিরমিজির 2516 নম্বর হাদিস। عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم. আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলের পিছনে বসা ছিলাম। কোথায় ছিলেন? পিছনে বসা ছিলাম। ফাকাল ইয়া গুলাম, আল্লাহর রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে গোলাম, হে বৎস, ইয়া বুনাইয়া, হে বৎস শোনো, ইন্নী উআল্লিমুকা কালিমাত ইয়ানফাউকাল্লাহু বিহিন্না, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিচ্ছি, এই বাক্যগুলোর উপর যদি তুমি আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করে দিবেন। এক নম্বর, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করো, আল্লাহর বিধান মেনে নাও, অর্থাৎ আল্লাহ যা যা বলেছেন এগুলো তুমি পালন করো। ইয়াহফাজকা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তোমাকে রক্ষা করবেন, আখিরাতেও তোমাকে রক্ষা করবেন। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করো, তুমি যখন আল্লাহকে চাইবে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তুমি পেয়ে যাবা। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তোমার যদি সাহায্য চাওয়ার থাকে, তোমার যদি কিছু চাওয়ার থাকে, আমাদের সন্তানরা আমাদের কাছে অনেক কিছু চাই কি চাই না? আমাদের উচিত আমাদের সন্তানদেরকে বলা, 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার চকলেটের ব্যবস্থা করে দিবেন, তোমার খেলনার ব্যবস্থা করে দিবেন, তোমার প্লেনের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে সন্তানদেরকে বারবার বলা, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, তুমি খেলনা চাও আল্লাহর কাছে, তুমি চকলেট চাও আল্লাহর কাছে, তুমি কেক চাও আল্লাহর কাছে। এইভাবে সন্তানদেরকে বলা, ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি সাহায্য চাইতে হয় কার কাছে চাইবা? আল্লাহর কাছে চাইবে। ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। আবার আল্লাহর রাসূল বললেন, হে বৎস আব্দুল্লাহ ইবনে আব্বাস, শোনো, মনোযোগ দিয়া শোনো, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা, পুরা দুনিয়ার মানুষ যদি তোমার উপকার করতে চায় ততটুকু উপকার করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার কপালে, তোমার তাকদীরে লিখে রেখেছেন। তোমার অতটুকুই ভালো হবে যতটুকু আল্লাহ তোমার দুনিয়াতে লিখে রাখছেন, তুমি অতটুকুই সম্পদ পাবা যতটুকু আল্লাহ তোমার তাকদীরে লিখে রাখছেন। বুঝা আসছে? আবার আল্লাহর রাসূল বলেন, ওয়াজতামাউ লা ইয়াদুররুকা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক, তুমি আল্লাহর কথা বলতে ভয় করবা না, আল্লাহর দাওয়াত দিতে ভয় করবা না। পুরা দুনিয়ার মানুষ যদি তোমার অপকার ক্ষতি করতে চায় ততটুকু করতে পারবে যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন তোমার তাকদীরে ক্ষতি লিখে রাখছেন। পুরা দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ যদি তোমার ক্ষতি লিখে না রাখেন। এইভাবে সন্তানদেরকে ছোট থেকেই বুঝানো দরকার। সন্তান, বাবা শোনো, আল্লাহ সব কিছু করেন, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসমান সৃষ্টি কে করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সূরাতুর রাদের 16 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে বলছেন, এ আপনার উম্মতকে আপনি দাওয়াত দেন, এইভাবে দাওয়াত দেন এবং তাদেরকে বুঝান, তাওহীদ শিক্ষা দেন। কুল মান রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বলেন আসমান এবং জমিনের রব কে? এর আগে বলতে পারবেন, আপনি বলে দিবেন আসমান এবং জমিনের রব আল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে অথবা ছাদের উপরে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা দেখো তো এই চাঁদকে কে সৃষ্টি করেছেন? সন্তান প্রথমে বলবে না, আমাদের বলা উচিত এই চাঁদকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে লক্ষ লক্ষ তারকারাজি দেখা যায়, এটা সৃষ্টি করেছেন কে? আল্লাহ সৃষ্টি করেছেন। এইভাবে বারবার সন্তানদেরকে যখন আমরা বলতে থাকবো, সন্তান অটোমেটিক বলে দিবে এগুলো সমস্ত সৃষ্টি করেছেন আল্লাহ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। কারা কারা দিবেন? হাত উঠান তো দেখি। দিবেন ইনশাআল্লাহ? আসেন, সন্তানদেরকে ছোট থেকেই আমরা নামাজের জন্য উদ্বুদ্ধ করব। কিসের জন্য? নামাজের জন্য উদ্বুদ্ধ করব। সুনানে আবি দাউদের 495 নম্বর হাদিস, عن عمرو بن شعيب عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা সন্তানদের যখন বয়স হয়ে যাবে 7 বছর, কত বছর? 7 বছর হবে, তখন সন্তানদেরকে তোমরা নামাজের জন্য উদ্বুদ্ধ করো, নামাজের জন্য আদেশ করো। এর অর্থ হলো নামাজের জন্য উদ্বুদ্ধ করো। অদরিবু আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন। আর যখন তাদের 10 বছর হয়ে যাবে, এরপরেও যদি নামাজ না পড়ে তাদেরকে শাসন করো। কি করো? শাসন করো। এখানে একটু বোঝা দরকার, আমরা অনেক শিক্ষকরা রয়েছি কোরআন তেলাওয়াতের জন্য, কোরআনের হেফজের জন্য 6-7 বছরের বাচ্চাদেরকে মারধর করি। এরকম আছে কি নাই? আমার এই কথা শুনলে অনেক আলেমরা মন খারাপ করবে, অনেক হুজুররা মন খারাপ করবে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য প্রহার করার আদেশ করছেন কত বছরে? আবার বলেন কয় বছরে? 10 বছরে। তাহলে হেফজ করা ফরজ না ওয়াজিব না সুন্নত? হেফজ করা কি ফরজ? হেফজ করলে লাভ, কিন্তু ফরজ না তো, ওয়াজিব, ওয়াজিবও নয়। এর জন্য যেভাবে আমরা অনেকে বাচ্চাদেরকে এই পরিমাণ মারধর করি, যেটা হাদিসের খেলাফ। নামাজ ফরজ, এর জন্য কত বছরে নিয়ে গেছে? 10 বছরে। তাহলে বোঝা দরকার, এই জন্য বাচ্চাদেরকে যতটা ভালোবেসে বিভিন্ন কৌশল অবলম্বন করে হেফজ করানো যায়, আমার আপনার জন্য ততটাই ভালো। বুঝে আসছে? কেউ মন খারাপ করে না, এটা আল্লাহ রাসূলের হাদিস। এই হাদিসের ব্যাখ্যা আপনারা এর বাইরে করতে পারবেন না। আপনারা যেখানেই যান না কেন, ঘুরিয়ে ফিরিয়ে কোনোভাবে করার কোনো সুযোগ নাই। বুঝে আসছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অফাররিকু বাইনাহুম ফিল মাসাজি'i। সন্তানদের বয়স যখন 10 হয়ে যায়, সন্তানদের বিছানাগুলো আলাদা করতে হয়। কি করতে হয়? বিছানাগুলো আলাদা করতে হয়। যদি পারা যায় তাহলে একেবারে বিছানা আলাদা করে দেওয়া, যদি এতটুকু সম্ভব না হয়, এতটুকু সচ্ছলতা না থাকে, তাহলে কমপক্ষে 2 জনের মাঝে একটা কোলবালিশ দিয়ে দিতে হবে। কাঁথা আলাদা করতে হবে, কোলবালিশ আলাদা, অর্থাৎ কোলবালিশ দিতে হবে, কাঁথাগুলো আলাদা, কম্বল আলাদা, এগুলো সব কিছু কি করতে হবে? আলাদা করতে হবে। মনে থাকবে? হ্যাঁ, নামাজ, নামাজের পরে কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে কি নাই? কোরআন শিক্ষা দেওয়া দরকার আছে, কোরআন শিক্ষা দিতে হবে। সহিহ বুখারী, আচ্ছা আসুন হুজুরকে আনেন আনেন। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস। عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং দুনিয়ার মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা নিজেরা কোরআন শিখবে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দিবে। তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, পুরা দুনিয়ার মধ্যে রাসূলুল্লাহর ভাষ্য অনুযায়ী শ্রেষ্ঠ কারা? মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা। এটা মানেন কি মানেন না? তাহলে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সন্তানদেরকে শ্রেষ্ঠ করার দরকার আছে কি নাই? কারা কারা করতে চান? করতে চান তো ইনশাআল্লাহ। কিন্তু সন্তান তো দিয়েছেন, শিক্ষকের সাথে গিয়ে আমার সন্তানকে আপনি মারলেন কেন? এটা আপনার আচরণ। আপনি হাদিসে বলতেছেন আমার সন্তান শ্রেষ্ঠ, এই হাদিসে তো আপনাকে এটাও বলা হয়েছে আপনার সন্তানের শিক্ষকে কি শ্রেষ্ঠ, তাই না? তাহলে শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে আমার আচরণটা কি শ্রেষ্ঠত্ব বজায় রেখে হতে হবে না? আমার কথা বুঝছেন? হ্যাঁ, সন্তানের শিক্ষক ওইভাবেই মর্যাদা দিতে হবে। কে কে চান যে আমাদের সন্তানেরা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হোক? এটা কে কে চান? সুনানে ইবনে মাজার 215 নম্বর হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله أهلين من الناس قالوا يا رسول الله من هم قال أهل القرآن هم أهل الله وخاصته। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহর কিছু পরিবারের লোক আছে, আল্লাহর কিছু পরিবারের বিশেষ লোক রয়েছে। সাহাবারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক কারা? আল্লাহর বিশেষ লোক কারা? আল্লাহর রাসূল বললেন, আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন পড়ে, কোরআন অনুযায়ী আমল করে, এরাই দুনিয়াতে আল্লাহর পরিবারের লোক, আল্লাহর বিশেষ লোক। সুতরাং আমরা সবাই চাই তো আল্লাহর পরিবারের লোক হতে। চান তো ইনশাআল্লাহ? সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস।
عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين عمر بن الخطاب رضي الله تعالى عنه বলেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহর রাসূল বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু মানুষকে সম্মানিত করেছেন বহু জাতিকে সম্মানিত করেছেন এই কোরআনের কারণে বহু জাতিকে লাঞ্ছিত করেছেন যারা কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে কোরআনের মাহফিল করে কোরআনের পক্ষে স্লোগান দেয় কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা করার জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে সম্মানিত করেন আর যারা কোরআন পড়ে না কোরআন অনুযায়ী আমল করে না তাফসীরুল কোরআনের মাহফিলের বিরোধিতা করে তাফসীরুল কোরআনের মাহফিলের বিরোধিতা করে ইসলামী রাষ্ট্র কায়েম করার বিরোধিতা করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও লাঞ্ছিত করেন আখিরাতেও লাঞ্ছিত করে এমন কি তাদেরকে দেশ ছাড়া করে দেন সুতরাং কোরআন পড়া দরকার আছে কি নাই লিল্লাহি তাকবীর